আজকে আমরা যাব মুক্তিযোদ্ধা পার্কে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাসা থেকে বের হয়ে রিস্কা নিয়ে চলে যাচ্ছি মুক্তিযোদ্ধা পার্কের উদ্দেশ্যে। যে পার্কের সামনে আমরা এসে পড়েছি। এখানে দুই পাশে গাছগুলো সারি সারি, গাছগুলো অনেক সুন্দর দেখায়। এখানে আর কি হাঁটতে অনেক ভালো লাগে। তো আমরা রিস্কা নিয়ে ভিতরে যাব। এখানে আমি আগেও অনেকবার আসছি, কিন্তু তখন ভিডিও করি নাই। আজকে ভিডিও করার উদ্দেশ্যেই আমি এখানে এসেছি। তো দেখেন সামনে একটা ফুল গাছ, কত সুন্দর দেখায় ফুল গাছটা। তো আমরা এখন নেমে ভিতরে ঢুকছি। দেখেন এখানে আসলে নিরিবিলি একটা পরিবেশ। এখানে আসলে মন একেবারে ফ্রেশ হয়ে যায়। দেখেন নদীর পাড়ে এগুলো জাহাজগুলো বাঁধা। তো একটা ছোট নৌকাও আছে এখানে। এখানে পরিবেশটা আর কি অসাধারণ। আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে সেটা তো জানি না। আমার কাছে অনেক ভালো লাগে, তাই মাঝে মাঝে এখানে আসি। ভালো না লাগলে এসে বসে থাকি। তো কার কার মন খারাপ হলে, কোথাও নিরিবিলি বসে থাকলে মন ভালো হয়ে যাবে জানাবেন। আমার তো মন ভালো হয়ে যায় কোথাও যে নিরিবিলি যদি বসতে পারি। তো দেখেন এখানে অনেকগুলো সিট, সবগুলোই মানুষ বসা। তো দেখেন আমি নিজেকে একটু ক্যামেরা আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, একটু আগে আসলে তো ভালো হইতো। এখন প্রায় আর কি সন্ধ্যার কাছাকাছি। তো তারপরও আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই যে দেখেন এক মহিলা আর কি ছাগলের জন্য, তার নিজের ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়ছে, অন্য একটা ছাগল খাইতেছে। তো ছাগলটার অনেক কিছু বকা টকা দিতেছে, আমি দাঁড়াই দাঁড়াই শুনতেছি। তো আপনাদের শোনালাম না, কারণ সে অনেক খারাপ ভাষায় কথা বলতেছিল। তো দেখেন এইগুলা কে কে চিনেন কমেন্টে জানাবেন। এগুলা আমরা শূন্যলতা বলি। তো আমার কিছু লতা লাগবে দেখে আমি এখান থেকে কিছু লতা ছিঁড়বো এখন। তো আমি যে মাথায় তেল দেওয়ার জন্য তেল বানাই, তো সেই কারণে আমার কিছু লতা লাগবে, এর জন্য এখান থেকে ছিঁড়তেছি। আবার দেখতেছি যে কেউ কিছু বলে কি না, কারণ না বলে নিতেছি। কার না কার গাছ সেটা তো আর আমি জানি না। তো আমার লতা ছেঁড়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে ব্যাগে ঢুকাইতেছি, দেখলে যদি কেউ কিছু বলে তাই। তো এখন এই সাইডে আসছে আবার একটু আর কি হাঁটতেছি আর ভিডিও করতেছি। তো এগুলো দিয়ে রিলস করব ছোট ছোট, এর জন্য আর কি ভিডিওগুলো করা আমার। অনেক দিন হয়েছে আর কি ভিডিও ছাড়তে পারতেছি না, কারণ কোনো ভিডিওই তেমন করা হয় না, কোথাও বাহিরে আর কি যাওয়াও হয় না। তাই আজকে ভিডিও করার জন্য বাহিরে আসলাম। তো ভিডিওই করতেছি। দেখেন তো এখানে তেমন কিছু দেখানোর নাই, তারপরও আর কি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে নদীর পাড়ে আর কি বেঞ্চির উপর বসে থাকতেই ভালো লাগে, সেইটাই আর কি এখানের সবাই আসের জন্যই। তো এক আঙ্কেল এখানে মাছ ধরতেছে। দেখেন আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল মাছ পাইছেন না? আঙ্কেল বললো আমি এই কেবলই আসছি, এসে বসে আর কি ফালাইছি, এখন পর্যন্ত মাছ একটাও ধরি নাই। আমি বলছি ও তাই। তো দেখেন সে কিভাবে আর কি বড়শি ফেলায় হাত দিয়ে দইটা রাখছে, তাই না? আমি সেটা আপনাদের দেখাচ্ছি। তো দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা। এখানে কতগুলো জাহাজ, এই জাহাজের উপরে ওঠা যায় না, ওঠা নিষেধ, না হলে ভিতরে আর কি উঠতাম। তো এখানে এই খেজুর গাছটা আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন কি সুন্দর খেজুর গাছটা। তো আমরা এখান থেকে এখন চলে যাব, চলে ব্লেস পার্কে যাব। তো এখান থেকে যাওয়ার আগে আপনাদের আবারও একটু পার্কটা ঘুরে দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে ব্লেস পার্ক বেশি দূর না, তাই আপনার ভাইয়াকে বললাম আমি হেঁটেই এখান থেকে যাব। আর আমার হাঁটতে অনেক ভালো লাগে, তাই রিস্কা নিলাম না, হেঁটে হেঁটেই যাইতেছি। সামনে কিছু কুকুরের বাচ্চা দেখলাম, তাই ভিডিও করার জন্য দাঁড়াইলাম, কিন্তু কুকুরের বাচ্চাগুলো ডাকছি আসে নাই। তারপর সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ভিলেজ পার্কের ভিতরে চলে আসছি। তো অনেক রাত হয়ে গেছে। এই যে দেখেন ভিলেজ পার্কের ভিতরে রাতই ভালো লাগে। সবাই এখানে হাঁটাচলা করে, বসে থাকে মাঠের ভিতরে। তো মাঠের ভিতরে আমরাও কিছুক্ষণ বসেছিলাম। তো বসে থাকতে আর ভালো লাগে না। তো একটা মেয়ে ফুল বিক্রি করতেছে, আমাকে বলতেছে আপু একটা ফুল নেন, একটা ফুল নেন। তো আপনার ভাইয়া বললো নেও, এত করে বলছে যখন একটা ফুল নেও। তো ওর কাছ থেকে একটা ফুল নিলাম। তো আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে।
আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটা একটু ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।